আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা একটু আন্তর্জাতিক বিভিন্ন ছোট, ছোট ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। ইস্যুগুলো আসলে ছোট না, কিন্তু বিশ্লেষণগুলো হয়তো বড় হইতে চেষ্টা করে। আমরা সর্বপ্রথম যাই ইরানে। আমরা জানি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটা আলোচনা চলমান। ওই আলোচনার এক অংশ হিসেবে ওমানের রাজধানীতে তারা ওমানের মধ্যস্থতায় একটা আলোচনায় অংশগ্রহণ করছে। এখন সেই বিষয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছিল যে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে, সেটা হচ্ছে যে আপনার যে এখানে আলোচনা চলমান, উভয়ের ভিতরে আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে, সামনে আরও অনেক আলোচনা হবে এরকম বিষয়ে জানানো হয়েছে। কিন্তু গতকালকে এটা নিয়ে আপনার রাইটার্স একটা খবর করছে বা প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে বলা হয়েছে যে ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখানে ইরানকে আহ, কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল। তার ভিতরে একটা শর্ত হয়েছে বড় একটা শর্ত বা প্রধান শর্ত, যেটা হয়েছে যে ইরানকে বলা হয়েছে যে ইরান তার পারমাণবিক যে অস্ত্রগুলা যে পারমাণবিক ইউরেনিয়ামগুলো আছে আর কি, ওই ইউরেনিয়ামগুলো তৃতীয় কোনো দেশে এখানে হস্তান্তর করবে বা রাখবে। এখন এখানে তৃতীয় কোনো দেশ বলতে স্পেসিফিকলি এখানে বলা হয়েছে বিশেষ করে রাশিয়ার কথা। এখন ইরান সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে, অর্থাৎ ইরান তার পারমাণবিক বা ইউরেনিয়াম যেটা আছে ওই ইউরেনিয়াম তারা তৃতীয় কোনো দেশে রাখবে না। এখন বিশেষজ্ঞগণ এই বিষয়ে বলছেন যে আসলে এখানে ইরান এই আলোচনা প্রত্যাখ্যান করে ইরান যদিও এখানে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং ইরান এখানে সুবিধাজনক অবস্থানে আছে এটা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেকটা প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে, আচ্ছা তুমি ওইটা যেহেতু মানতেছো না, অর্থাৎ তোমার পারমাণবিক ইউরেনিয়াম যেহেতু তুমি অন্য কোনো দেশে রাখতে চাইতেছো না, আচ্ছা সমস্যা নাই, তাহলে তুমি যে তোমার ইউরেনিয়ামের যে সমৃদ্ধকরণ করো সেখানে তুমি 4%-এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এখন ইরানের সাথে এখানে এইটার উপরে ভিত্তি করে হয়তো সামনে, অর্থাৎ এই যে দ্বিতীয় আবার আলোচনা হওয়ার কথা, এটা বলা হচ্ছে যে এই ইতালির রাজধানী রোমে আলোচনাটা হবে, কিন্তু স্পেসিফিকলি বলা হয়নি কোথায় হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা হচ্ছে ওমানের যে সুলতান বা রাজা আছে তাকে কিন্তু ট্রাম্প গতকালকে ফোন দিয়ে তাকে অভিনন্দন জানাইছেন বা ধন্যবাদ জানাইছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে এই আলোচনাটা মধ্যস্থতা করার জন্য আর কি। এই যে ইরানের অবস্থা, ওদিকে আপনার তুরস্ক মধ্যপ্রাচ্য তুরস্ক যেই সিরিয়ার ভিতরে যে সামরিক ঘাঁটি করতে চাইতেছে সেই বিষয়ে তো ইসরায়েল সেখানে একদম নাকশ অবস্থায়। আর যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলকে থামা রাখতে চাইতেছে, যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এর দলের সাথে আমার সম্পর্ক ভালো, সেখানে তোমার সমস্যা হবে না এরকম আর কি। আর গতকালকে এখানে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে এই মাসের ভিতরেই তাদের সিরিয়ার ভিতরে তাদের যে সৈন্য আছে ওই সৈন্যগুলো তারা প্রত্যাহার করে নিয়ে যাবে আর কি। এখন এখানে ইসরায়েল চাইতেছে যে যুক্তরাষ্ট্র বুঝাইতে চেষ্টা করতেছে যে দেখো ভাই, তোমরা এখান থেকে সরো না, এখান থেকে তোমরা সরলে এই টোটাল সিরিয়া এবং এই অঞ্চলটা চলে যাবে তুরস্কের দখলে, আর তুরস্কের দখলে বলতে নিয়ন্ত্রণে। তুরস্কের নিয়ন্ত্রণে গেলে তাহলে এটা আমাদের জন্য, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যারা আছে এদের জন্য এটা খারাপ হবে। এই বিষয়টা ইসরায়েল বুঝাইতে চাইতেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এটা মানতেছে না। এখন যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে, হ্যাঁ তোমরা যদি সর্বশেষ সরিয়ে যাও তাহলে আমি সিরিয়ারে ধ্বংস করে দিব, এখানে বিমান দিয়া বোমা হামলা করে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে সেখানকার অবস্থা। আর তুরস্ককে এখানে যদিও আমরা ভাবছি যে তুরস্ককে এখানে দায়িত্ব দেওয়া হবে, যাতে তুরস্ক নেটোর সদস্য হিসাবে তুরস্ক এখানে যদি থাকে পশ্চিমারা একটু নিটেনশন মুক্ত থাকবে আর কি, টেনশন মুক্ত থাকবে এরকম কিছু। কিন্তু আসলে এখানে দেখা যাইতেছে যে তুরস্ককে ঠেকানোর জন্য তার আশেপাশে কিছু দেশগুলো আছে, আপনার ওই যে সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই যে গ্রিস, তারপর হচ্ছে যে আপনার ওই যে এই পাশ দিয়ে হচ্ছে যে আপনার তুর্কিমেনিস্তান, আজারবাইজান, তারপর হচ্ছে যে এই যে উজবেকিস্তান, এই সমস্ত দেশগুলো সবাই মিললে কিন্তু আবার এই পাশে আছে আপনার এই যে এরকম তুরস্কের আশেপাশে যে ভূমধ্যসাগরের আশেপাশে যারা যারা আছে সবাই মিলে এখানে তুরস্ককে টাইনটা ধরে রাখতে চাইতেছে, অর্থাৎ তুরস্ক যাতে আগাইতে না পারে। এই সিরিজে সবাই তুরস্ককে আটকানোর একটা প্ল্যানে আছে। এখন তুরস্ক তার যতটুকু কূটকৌশল আছে বা কূটনৈতিক কৌশল আছে সেটুক দিয়া সে টিকে আছে এখনও আর কি। এই যে সেখানকার অবস্থা। আর ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলমান, সেখানে অনেক সুমি অঞ্চলে অনেকগুলো লোক মারা গেছে, পশ্চিমারা সেখানে আপনার
এই যে নিন্দা করতে চাইছে, সেখানে যুক্তরাষ্ট্র পশ্চিমারা বলতে কারণ G7, সেখানে যুক্তরাষ্ট্র G7 এর সদস্য নিন্দা করতে অস্বীকার করছে আর কি, এরকম। এই শেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চীন এবং যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধের একটা অংশ হিসেবে চীন এখানে মানে টিকটকারদের দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এখন প্রশ্ন হতে পারে টিকটকারদের দিয়ে কীভাবে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে বা যুদ্ধ শুরু করছে। যেটা হচ্ছে যে আপনারা জানেন যুক্তরাষ্ট্র ওই সমস্ত দেশগুলোতে পণ্য উৎপাদন করে যেখানে তার কস্টিং খরচ কম পড়ে এবং ওই সমস্ত পণ্যগুলো নিজ দেশে নিয়ে ব্যবহার করে বেশি মূল্যে। এখন তার অংশ হিসেবে বাংলাদেশ আছে, চীন আছে, ভারত আছে, এরকম বিভিন্ন দেশগুলোতে আছে। এখন চীনের যে সমস্ত ফ্যাক্টরিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলা নামি দামি ব্র্যান্ডিং কোম্পানিগুলো এই সমস্ত প্রোডাক্টগুলো উৎপাদন করত, ওই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যুক্তরাষ্ট্রে বেশি দামে বিক্রি করত। এখন চীন সর্বসাধারণের জন্য ওই সমস্ত বা সর্বসাধারণ টিকটকার বা এরকম যারা মোটামুটি ইংরেজি অল্প স্বল্প পারে আর কি, এরকম সবারে সেখানে উন্মুক্ত করে দিয়েছেন, হ্যাঁ তোমরা এটা দিয়া এই কোম্পানিগুলোতে মানে এই ফ্যাক্টরিগুলোতে তোমরা ভিডিও করো, ইংলিশে ভিডিও করে এটা তোমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরে তোমরা এটা বুঝাও যে যাতে যুক্তরাষ্ট্র এখানে কম দামে বা এই যুক্তরাষ্ট্রের এই নামি দামি ব্র্যান্ডিং কোম্পানিগুলো এখানে কত কম দামে লো প্রাইসে উৎপাদন করে এই পণ্যটা, মনে করেন হ্যাঁ উৎপাদন করে মনে করেন যে যেটা $10 উৎপাদন করতো চীনে, $10 উৎপাদন করে সেখানে $12 যুক্তরাষ্ট্রে নিত বা $15 নিত, নিয়ে ওইটা $100 তারা বিক্রি করতো সেখানে। এখন দেখো তোমাদের কাছ থেকে কত বেশি প্রাইস নিত, তোমাদের কোম্পানিগুলো তোমাদেরকে ঠকাইতো। এখন তোমরা সরাসরি এই দেখো এখানে উৎপাদন প্রক্রিয়াগুলো কিভাবে এরকম দেখাইতেছে, এবং তোমরা প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, মানে তোমাদের কোম্পানি বাদে তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে ওইভাবে পণ্য তোমাদের সেখানে পাঠাবো, এই কম দামে পাঠাবো, এরকম আর কি। এইভাবে একটা পাল্টা প্ল্যান শুরু করছে। যাক, এটা তো কতটুকু সফল হবে সেটা জানি না, তবে এটা চীন করতেছে। আর চীন এখানে যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে, আমরা পূর্বেই আলোচনা করছি। এখানে ট্রাম্প চাইতেছে যে চীনের প্রেসিডেন্ট তার সাথে আলোচনা করুক, আলোচনা করলে এটা একটা হইতে পারে, মানে সমাধান হইতে পারে। কিন্তু চীন তো এখানে মানে কোনো নেই, কেন আমরা করবো, যুক্তরাষ্ট্র শুরু করছে, যুক্তরাষ্ট্র এখান থেকে পিছপা হোক, তখন আমরা এরা প্রত্যাহার করবো এরকম। এদিকে চীনের প্রেসিডেন্ট তার বন্ধু রাষ্ট্রগুলোতে সফর করতেছে, সেখানে কম্বোডিয়া, তারপর হচ্ছে আপনার ওই যে মুসলিম রাষ্ট্র হয়েছে যা আরেক এই জন্য ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে সেখান থেকে যাবেন আরেকটা দেশে। এইভাবে সে তাদেরকে বলতেছে হ্যাঁ দেখো আসো আমরা নিজেরা বাণিজ্য করি, যুক্তরাষ্ট্রকে এখানে মানে সরাই দিই এরকম। এদিকে চীন এই যুক্তরাষ্ট্রের কাছের বন্ধু যে সমস্ত রাষ্ট্রগুলো আছে ওদের সাথেও ভালো সম্পর্ক করতে চাইতেছে এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে। হ্যাঁ দেন আসো আমরা যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্যগুলো আনতাম বা আমদানি করতাম ওগুলো যুক্তরাষ্ট্রের থেকে আমদানি না করিয়া আমরা তোমাদের থেকে নেই। যেমন যুক্তরাষ্ট্র থেকে চীন অনেক মুরগির মাংস এবং গরুর মাংস বা এরকম এগুলো মাংস জাতীয় পণ্য আনতো। এখন এগুলো যুক্তরাষ্ট্র চাইতেছে মানে চীন চাইতেছে যুক্তরাষ্ট্রের যেহেতু মুরগির বর্তমানে কিন্তু অনেক মানে রোগ বলে আর কি, এখন আমরা সেখান থেকে আনবো না। এখন তারা অস্ট্রেলিয়াকে অফার করছে যে দেখো ভাই আমরা তোমাদের থেকে এগুলো নিব, যুক্তরাষ্ট্র থেকে এগুলো নিব না, তোমাদের থেকে আমরা নিতে চাই, বিনিময়ে তুমি আমার থেকে কিছু না আমি তোমার থেকে নেই, আমরা বাণিজ্য করি। হ্যাঁ, এখন এইভাবে অফার করছে, অফারে হয়তো অস্ট্রেলিয়া রাজিও হয়ে যেতে পারে। আবার দক্ষিণ কোরিয়াকে